আসসালামু আলাইকুম। আজকের সৌদি আরবের শীর্ষ সংবাদে আপনাদের স্বাগতম। ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করছে। যুদ্ধের অষ্টম দিনে দুই পক্ষই হামলার মাত্রা ব্যাপক হারে বাড়িয়েছে। এরই মধ্যে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে নতুন দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই দফায় প্রথমবারের মতো তেহরান তাদের উন্নত হাইপারসনিক মিসাইল ব্যবহার করেছে বলে খবর পাওয়া গেছে। দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানের বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার দাবি করলেও ইরান দাবি করছে ভিন্ন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির বরাতে জানা যায়, গত ২৪ ঘন্টায় চালানো এসব হামলায় ২২০ জন মার্কিন সেনা ও কমান্ডার হতাহত হয়েছেন। পাল্টা আক্রমণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর আরও ভয়াবহ হামলার হুমকি দিয়েছেন। শীঘ্রই ইরানের নতুন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে বলে তিনি ঘোষণা করেছেন। ট্রাম্পের এই হুমকির প্রতিক্রিয়ায় ইরানও নতুন মার্কিন স্থাপনাগুলো শনাক্ত করে হামলার প্রস্তুতি নিচ্ছে। এদিকে সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী একটি বড় ধরনের হামলা প্রতিহত করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, খালি কোয়ার্টার এলাকায় অবস্থিত সায়বা তেল ক্ষেত্র লক্ষ্য করে আসা ২১টি ড্রোন এবং রিয়াদের নিকটবর্তী প্রিন্স সুলতান এয়ারবেজ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সৌদি কর্তৃপক্ষের দাবি, মিসাইলগুলো আকাশেই ধ্বংস করা হয়েছে। এই হামলার ফলে তেল উৎপাদন বা কোনো স্থাপনার ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে সৌদি প্রতিরক্ষা দপ্তর। এদিকে সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র আজ রিয়াদ সহ বেশ কিছু অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। ৯ মার্চ পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে। রিয়াদ, আল খার্জ এবং দিরিয়া সহ পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার এবং সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে ইরানি হামলার মুখে প্রতিরক্ষা বলয় জোরদার করতে পাকিস্তানের সহযোগিতা চাইছে সৌদি আরব। এর অংশ হিসেবে রিয়াদে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল অসীম মুনিরের সঙ্গে জরুরি বৈঠক করেছেন সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা রক্ষা ও উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়ার নানা উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।